637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় 1 শতক ব্যাপী এক প্রচণ্ড অরাজকতা চলতে থাকে। এই সঙ্গে বৈদেশিক আক্রমণ বাঙালিদের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে দেয়। লামা তারানাথের বর্ণনা ও অন্যান্য বৌদ্ধ গ্রন্থ থেকে জানা যায় যে এই সময় বাংলায় মাৎস্যনয় দেখা দেয়। মানুষ যখন মাছের মতো আচরণ করে তখন মাৎস্যনয় বলা হয়। মৎস্য জগতে বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে। মনুষ্য সমাজে যখন প্রবল ব্যক্তিরা দুর্বলকে পীড়ন করে তখন তাকে মাৎস্যনয় বলা হয়। এই সঙ্গে বৈদেশিক আক্রমণের ফলে বাংলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এদিকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য যে যেখানে সম্ভব নিজ নিজ অধিকার স্থাপন করে। এ যুগে বাংলার এমন অর্থনৈতিক দুর্গতি হয় যে সমকালীন কোনো রৌপ্য মুদ্রা এখনও পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। সম্ভবত বাংলায় রৌপ্য মুদ্রার সংখ্যা অত্যন্ত হ্রাস পায়। এর ফলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়। তাম্রলিপ্ত বন্দর এই যুগে ধ্বংস হয়ে যায়। বাংলা বাণিজ্য লক্ষ্মীর প্রসাদ থেকে বঞ্চিত হয়। বাংলার এই সর্বনাশা অবস্থা উপলব্ধি করে বাংলার প্রকৃতিপুঞ্জ বাংলার সিংহাসনে গোপালকে নির্বাচন করে বলে খালিমপুর তাম্রপট্ট লিপি থেকে জানা যায়। গোপাল ছিলেন বাংলার সামন্ত রাজাদের অন্যতম। কিলহন খালিমপুর লিপির ব্যাখ্যা করে বলেছেন যে গোপালকে প্রকৃতিপুঞ্জ অর্থাৎ জনসাধারণ নির্বাচন করেছিল। আধুনিক পণ্ডিতেরা সন্দেহ প্রকাশ করেছেন যে 750 খ্রিস্টাব্দে বাংলার জনসাধারণের পক্ষে সংগঠিত হয়ে গোপালকে নির্বাচন করা সম্ভব নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আব্দুল মমিন চৌধুরী তার ডাইনাস্টিক হিস্ট্রি অব বেঙ্গলে খলিমপুর লিপি অনুযায়ী প্রজাপুঞ্জের দ্বারা গোপালের নির্বাচনের কাহিনীকে কাল্পনিক ও অবিশ্বাস্য বলেছেন। তবে প্রাচীন ভারতের ইতিহাসে এইরূপ নির্বাচনের দৃষ্টান্ত বিরল নয়। কাশ্মীরে জলৌকা বাংলায় সমাচার দেবের নির্বাচনের কথা জানা যায়। ডক্টর বি.এন. মুখার্জি এশিয়াটিক সোসাইটির পত্রিকার এক প্রবন্ধে বলেছেন যে অর্থশাস্ত্রে প্রকৃতি বলতে রাজ্যের মন্ত্রী, সভাসদ ও সামন্তদের এবং অমাত্য জনপদ, দুর্গ, সেনা, মিত্র প্রভৃতিকে বোঝানো হয়েছে। মাৎস্যনয়ের সময় মন্ত্রী কর্মচারীরাই নির্বাচনের কাজ করতে পারেন। দামোদরপুর, মল্লরসুল, জয়নগর লিপি থেকে বাংলায় সামন্ত শ্রেণীর উদ্ভবের কথা জানা যায়। এই সামন্ত শ্রেণী তাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে মাৎস্যনয় দূর করার জন্য স্ব-ইচ্ছায় গোপালকে নির্বাচন করে 750 খ্রিস্টাব্দে তাকে বাংলার সিংহাসনে বসান বাংলার গৌরব ফিরিয়ে আনার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।